তুমি অনেকবার নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছ, এসব কথা হয়তো আমার জন্য নয়, অন্য কারো জন্য বলা হয়েছে। কিন্তু এবার মহাদেব বলছেন, তোমার আর এড়িয়ে যাওয়ার সময় নেই। কারণ তোমার নিজের ঘরের ভেতর, তোমার শয়নকক্ষের ভেতরে এমন কিছু ঘটছে যা আর নিরীহ নয়। সেই ঘরে এমন কিছু রয়েছে যা সেখানে থাকার কথা নয়। এক অদৃশ্য গভীর আত্মিক উপস্থিতি যা তোমাকে ধোঁয়াশায় ফেলছে, ক্লান্ত করে তুলছে, তোমার জীবনের গতি থামিয়ে দিচ্ছে। তুমি যখন রাতের বেলা নিজের বুকের ওপর ভার অনুভব করো, যখন শোনো এমন সব শব্দ যা অন্য কেউ শুনতে পায় না, তখন এগুলো কল্পনা নয়, এগুলো বাস্তব। যখন সেই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন সেটা শুধু মানসিক ক্লান্তি নয়, নাই বা পুরনো কোনো স্মৃতির ঘা, এটা এক আত্মিক হস্তক্ষেপ। এবং এটা ঈশ্বরের তরফ থেকে নয়, এটি কেউ পাঠিয়েছে, কেউ রেখে গেছে, অথবা এমন কিছু দিয়ে সেট করা হয়েছে যার একটাই উদ্দেশ্য, তোমার জাগরণকে থামিয়ে রাখা। মহাদেব বলছেন, এখন আর সহ্য করা হবে না। ঈশ্বর পাহারা দিচ্ছেন, কিন্তু তোমার অনুমতি ছাড়া কিছুই করতে পারছেন না। কারণ আত্মিক নিয়ম অনুযায়ী স্বর্গপূর্ণ হস্তক্ষেপ করতে পারে না যদি না তুমি নিজে তাতে সম্মতি দাও। তাই বারবার এই সতর্কবার্তা আসছে। এই জন্যই বারবার দেখা দিচ্ছে বিশেষ সংখ্যা, ঘড়ির বিশেষ সময়, গভীর স্বপ্ন, অথবা চোখের কোণে ছায়াময় ঝলক, যেগুলো সবই এক জিনিসের ইঙ্গিত দিচ্ছে, তোমার ঘরকে, বিশেষ করে তোমার ঘুমের ঘরকে শুদ্ধ করা দরকার। তুমি হয়তো সেই ঘরে সাম্প্রতিককালে এমন কিছু এনেছ, কোনো অদ্ভুত উপহার, কোনো পুরনো দোকান থেকে কেনা জিনিস, কোনো ছবি, কোনো বই, এমনকি কোনো বার্তা, যা বাইরে থেকে নিরীহ মনে হলেও আসলে এক আত্মিক দরজা খুলে দিয়েছে। এবং সেই দরজা দিয়ে এমন এক সত্তা প্রবেশ করেছে যা প্রতিরাতে তোমার শক্তি চুষে নিচ্ছে। এখন আর অপেক্ষা নয়, মহাদেব স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, এটাই সময়। এখনই ব্যবস্থা নাও, আত্মাকে মুক্ত করো, স্থানকে পবিত্র করো। কারণ সেই ঘর যেখানে তোমার বিশ্রাম নেওয়ার কথা, সেই ঘরই তোমার আত্মিক ক্লান্তির কারণ হয়ে উঠেছে। আজ রাত থেকেই শুরু করো তোমার শুদ্ধিকরণ। কারণ এখন আর ভুল করার সময় নেই, এখন আর নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। মহাদেব তোমার পাশে রয়েছেন, শুধু তোমার ডাকে সাড়া দেওয়ার অপেক্ষায়। তোমার স্বপ্নগুলো এখন বাধাগ্রস্ত হচ্ছে। তোমার প্রার্থনার শব্দ হয়তো সেই ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়, কিন্তু সেগুলো আকাশ পর্যন্ত পৌঁছাতে পারছে না। এক সময় তোমার মধ্যে যে স্বচ্ছ অন্তর্জ্ঞান ছিল, তা এখন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাই তোমার ভিতরের কণ্ঠ এখন নীরব, তোমার শান্তি আজ ভঙ্গুর। তুমি যতই বিশ্রাম নাও না কেন, সকালে জেগে ওঠার পরেও ক্লান্তি যেন পিছু ছাড়ে না। কারণ তুমি আধ্যাত্মিক নজরদারির আওতায় চলে এসেছ। তবে এটা ভয়ের নয়, বরং জাগরণের সংকেত। কারণ এই মুহূর্তে মহাদেব তোমার নাম জোরে জোরে ডাকছেন। হয়তো এখনই তোমার শরীরে একটা হালকা কম্পন অনুভব করছো, এটাই সেই ইশারা। দেবদূতের শক্তি তোমার ঘর জুড়ে বিস্তার লাভ করছে, তোমার আত্মা পর্যন্ত পৌঁছাতে চাইছে, কারণ তুমি নিজের অজান্তেই আক্রমণের শিকার হয়েছ। এটা কোনো শারীরিক আঘাত নয়, বরং এক গভীর আত্মিক প্রতিবন্ধকতা, এক অদৃশ্য বন্ধন, যা প্রতিরাতে তোমার ভাগ্যকে বেঁধে রাখে যখন তুমি বিশ্রাম নিতে চাও। কিন্তু মহাদেব বলছেন, তোমাকে এইভাবে বেঁচে থাকার জন্য সৃষ্টি করা হয়নি। তুমি দুর্বল হয়ে পড়ার জন্য জন্মাওনি। তুমি সৃষ্টি হয়েছ সেই মহাশক্তির প্রতিচ্ছবিতে, আর এখন সেই শক্তি ব্যবহার করার সময় এসেছে। তোমার শয়নকক্ষই হওয়া উচিত তোমার পবিত্র মন্দির, তোমার আত্মার আসন। কিন্তু তার আগে তোমাকে বের করে দিতে হবে সেই সমস্ত কিছু যা স্বর্গের সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রতিটি কোণে জোরে জোরে প্রার্থনা করো, তোমার কণ্ঠস্বর ব্যবহার করো, এটা অসাধারণ শক্তিশালী। যখন তোমার স্বর আত্মার সাথে মিলিত হয়, তখন অন্ধকার শক্তিরা কেঁপে ওঠে। ঘরের চারপাশে জীবনের বার্তা ছড়িয়ে দাও, দরজায় পবিত্রতা ছিটিয়ে দাও, আর সেই সমস্ত জড় শক্তিকে ধিক্কার দাও যারা তোমাকে হতাশা, বিভ্রান্তি, অবসাদ আর দেরিতে ডুবিয়ে রাখে। তুমি দুর্বল নও, তুমি কোনো শিকার নও। তুমি তোমার আত্মিক স্থান রক্ষার অভিভাবক, আর স্বর্গ তোমাকে সেই অধিকার দিয়েছে এটা পুনরুদ্ধার করার। মহাদেব জানিয়ে দিচ্ছেন, এই সতর্কবার্তা এত দ্রুত এসেছে কারণ তোমার জন্য এক জাল তৈরি হচ্ছিল। আগামী কয়েকদিনের মধ্যে এক আত্মিক ফাঁদ তৈরি করা হচ্ছিল, যা আবারও তোমাকে ক্লান্তি, মানসিক ঝাপসা ভাব আর বন্ধ দরজার এক চক্রে ঠেলে দিত। কিন্তু তুমি যদি এখনই পদক্ষেপ নাও, সেই ফাঁদ ধ্বংস হয়ে যাবে। যদি তুমি এই বার্তাকে গুরুত্ব দাও, যদি তুমি তোমার স্থানকে শুদ্ধ করো, তবে সেই অভিশাপ আশীর্বাদের রূপ নেবে। যা তোমাকে টেনে ধরতে চেয়েছিল, সেটাই তোমাকে উপরে তুলবে। কারণ যারা তোমাকে থামাতে চেয়েছিল,
তারা তোমাকে ভুল বুঝেছিল। তারা ভাবেনি তুমি একদিন এই বার্তাগুলো শুনবে। তুমি অনেকদিন ধরে তোমার বিশ্বাস আর ভালোবাসা খুব খোলামেলাভাবে বিলিয়ে দিয়েছ, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে কিছু এমন মানুষ যাদের হৃদয় তোমার মতো বিশুদ্ধ ছিল না। কেউ একজন তোমার ঘরে কিছু রেখে গেছে, একটি আত্মিক সত্তা যা এখনও সেখানে রয়েছে। তারা হয়তো তোমার মুখের সামনে হাসছিল, কিন্তু তাদের অন্তরে ছিল ঈর্ষা, তোমার সম্পদের প্রতি নয়, বরং তোমার আলোর প্রতি, তোমার শান্তি, তোমার উদ্দেশ্য আর আত্মার দীপ্তির প্রতি। আর সেই শক্তি এখনও বিরাজ করছে ঠিক সেই জায়গায় যেখানে তোমার স্বপ্ন দেখা, বিশ্রাম নেওয়া আর নবজীবন পাওয়ার কথা। তাই মহাদেব বলছেন, শুধু ঘর পরিষ্কার করো না, শক্তিকে পরিষ্কার করো। এটা তোমার আত্মিক মুক্তির সময়। তোমার আত্মার উপর যেসব অদৃশ্য দাগ লেগে আছে সেগুলো মুছে ফেলো। তোমার ঘরে যারা এসে গিয়েছিল তারা শুধু পদচিহ্ন নয়, আধ্যাত্মিক ছায়াও রেখে গেছে। এখন সময় এসেছে সেই দাগগুলো ধুয়ে ফেলার। এ এক পবিত্র যুদ্ধ, কিন্তু ভালো কথা এই যে তুমি একা নও। এবার স্বয়ং ঈশ্বর তোমার পক্ষ থেকে লড়াই করার অনুমতি পেয়েছেন। তবে তার কাজ শুরু করতে হলে তোমার কাছ থেকেও এখনই কিছু পদক্ষেপ জরুরি। এটা কোনো ভয়ের বার্তা নয়, এটা আত্মিক জাগরণের আহ্বান। কারণ তুমি এখন এমন এক নতুন ঋতুর দ্বারে দাঁড়িয়ে আছো যেখানে আছে প্রকাশ, সাফল্য, দেবসঙ্গ আর অফুরন্ত প্রাচুর্য। কিন্তু অন্ধকারের শক্তি সেই ঋতু শুরুর আগেই শেষ করে দিতে চেয়েছিল। সেই কারণেই তোমার শয়নকক্ষ ছিল তাদের লক্ষ্যবস্তু। সেই কারণেই শুরু হয়েছিল অদ্ভুত সব স্বপ্ন। সেই কারণেই তোমার মন রাতে থেমে থাকতো না, আর সেই কারণেই তুমি নিজেকে তোমার আত্মা থেকে বিচ্ছিন্ন মনে করতে। কিন্তু আর নয়, এখন তুমি জেগে উঠছ। এখন তুমি বুঝতে পারছো তোমার পবিত্র স্থান, তোমার ঘর, তোমার ঘরোয়া শান্তি কিভাবে আক্রান্ত হচ্ছিল। এবং এখন তুমি সেই অধিকার আবার ফিরিয়ে নিচ্ছ। যে মুহূর্তে তুমি নিজেকে রক্ষা করতে শুরু করবে, তোমার চেতনা পাল্টে যাবে, বাতাস পাল্টাবে, ঘুম গভীর হবে, মন হবে নির্মল, হৃদয় হবে হালকা। যেসব দরজা একসময় বন্ধ ছিল তারা আবার খুলবে। আর তুমি নিজেই বলবে, আমি আগে কেন এটা বুঝতে পারিনি? কারণ এখন আবরণ সরে গেছে। এখন তুমি জানো কি ঘটছে। এখন তুমি পবিত্র স্থানকে রক্ষা করার জন্য নির্বাচিত হয়েছ। স্বর্গ তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তবে এটি শুধুই অনুপ্রেরণা নয়, এটি এক সতর্কবার্তাও। যদি তুমি আবার উদাসীন হয়ে পড়ো, তবে পরবর্তী আঘাত আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। কারণ আলো যদি কাজ করতে অস্বীকার করে, তবে অন্ধকার সাহসী হয়ে ওঠে। তুমি এই যুদ্ধে খেলতে পারো না, এটা যুদ্ধ, এবং তোমার দরজা খোলা রাখতে পারো না নিরাপত্তাহীনভাবে। তোমার ঘর হবে তোমার আশ্রয়, তোমার শয়নকক্ষ হবে তোমার আত্মিক কমান্ড সেন্টার, এবং সেই পরিসর হবে সম্পূর্ণ শুদ্ধ। বিশেষ করে যখন তুমি সাফল্যের একদম প্রান্তে, তখনই এই আক্রমণ আসে। কারণ অশুভ শক্তি বুঝতে পেরেছে তুমি এক অলৌকিক ববলের দ্বারে পৌঁছে গেছো। তাদের সেই আতঙ্কই প্রমাণ করে যে তুমি ঠিক পথে আছো। এই কারণেই তারা তোমার ঘরকে টার্গেট করেছে। কারণ তারা জানে যদি তোমার বিশ্রাম ছিনিয়ে নেওয়া যায়, তবে তোমার আত্মার স্থিতিও ভেঙে দেওয়া যায়। কিন্তু এবার তারা ব্যর্থ হয়েছে, কারণ এবার তুমি জেগে উঠেছ। এবার তুমি মনে পড়িয়ে দিচ্ছ নিজেকেই তুমি কে। এবার তুমি তোমার আত্মিক এলাকা ফিরে নিচ্ছ। মহাদেব বলছেন, দেখো, যখন তুমি উত্তর দিতে শুরু করো, তখন কত দ্রুত সবকিছু পাল্টে যায়। দেখো, তোমার শক্তি কত দ্রুত ফিরে আসে। দেখো, তোমার অন্তর্জ্ঞান কত তীব্র হয়ে ওঠে। এটাই সেই টার্নিং পয়েন্ট। এটা এক আত্মিক সন্ধিক্ষণ। এটা সেই রেখা যেটি একবার পেরিয়ে গেলে ফিরে তাকাতে হয় না। তুমি এখন মুক্তি পাচ্ছ অদৃশ্য বন্ধন থেকে। আর শীঘ্রই শুধু তোমার ঘর নয়, তোমার পুরো জীবনও পবিত্র হয়ে উঠবে। কারণ এ তো কেবল শুরু। এই তো সেই প্রথম আলো, সেই প্রথম পদক্ষেপ। আর যেই তুমি তা গ্রহণ করবে, স্বর্গ তোমার ঘরকে ভরে তুলবে এক অলৌকিক উপস্থিতিতে। দেবদূতের দর্শন, ঈশ্বরীয় ইঙ্গিত আর আত্মিক নিশ্চিতকরণ সবই আসবে তোমার কাছে। তুমি হঠাৎ অনুভব করতে পারো এক তাপ, শুনতে পারো আত্মার ভিতর তোমার নাম ধ্বনিত হতে। আর এবার তোমার স্বপ্নও বদলাবে। তারা এবার নিয়ে আসবে সত্য, দিশা আর শক্তি। কারণ যে দরজা একদিন অন্ধকারকে ডেকেছিল, আজ সেই দরজা স্বাগত জানাবে দেবদূতকে। যে ভার তোমার উপর চেপে বসেছিল তা সরে যাবে। যে ফাঁদ পাতা হয়েছিল তোমার বিরুদ্ধে, তা এবার ধ্বংস হয়ে যাবে। আর তুমি হেঁটে বেরাবে তোমার ঘরে, ভয়হীন, বিভ্রান্তিহীন, কষ্টহীন। তোমার শয়নকক্ষ হবে এক পবিত্র ভূমি। তুমি এটা পড়ছো কারণ স্বর্গ তোমাকে ভেঙে পড়তে দেয়নি, কারণ ঈশ্বর এখনও তোমার জন্য এক মহান পরিকল্পনা রেখে দিয়েছেন। কারণ তোমার আত্মা খুবই পবিত্র, তোমার কাজটি অসাধারণ গুরুত্বপূর্ণ,
আর তোমার ডাক এতটাই মহৎ যে তাকে উপেক্ষা করা যায় না। তাই এখন স্বর্গ নিজেই হস্তক্ষেপ করেছে এক পবিত্র কিন্তু সতর্কতামূলক বার্তা দিয়ে। তোমার শয়নকক্ষ ভিতর থেকে আর নিরাপদ নয়, কিন্তু ঠিক এই মুহূর্ত থেকে যদি তুমি ঈশ্বরের কথায় সাড়া দাও, সমস্ত অন্ধকার সরিয়ে এটি আবার পবিত্র ও নিরাপদ হয়ে উঠবে। এটাই শেষ সতর্ক, কিন্তু এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগও। এবং স্বর্গ এখন লক্ষ্য করছে তুমি এরপরে কি করো। এই বার্তাটি কোনো সাধারণ বার্তা নয়, এটিকে আগের মতো আর এড়িয়ে যাওয়া চলবে না। ঈশ্বর বারবার তোমার কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন, কিন্তু কিছু না কিছু তোমার মনোযোগ সরিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা আলাদা। এবার যদি তুমি এটাকে অগ্রাহ্য করো, তবে সেই ঈশ্বরীয় হস্তক্ষেপের চূড়ান্ত সুযোগটি তুমি হারিয়ে ফেলবে, যে সুযোগের জন্য তুমি অজান্তেই বহুদিন ধরে প্রার্থনা করে চলেছিলে। তোমার জীবনে কিছু এমন ঘটছে যার খবর তোমার আশেপাশের কেউ তোমাকে জানায়নি। কিছু একটা তোমার ঘরে প্রবেশ করেছে, এমন কিছু যা চোখে পড়েনি, কিন্তু তা তোমার আত্মার বিপরীতে কাজ করে চলেছে। এবং তা রেখেছে সেই একজন যে মুখে তোমার জন্য ভালোবাসা দেখিয়েছে, সহানুভূতির অভিনয় করেছে, প্রার্থনার নামে পাশে বসেছে, অথচ তার অন্তর ঈর্ষা, ক্রোধ ও আধারে পূর্ণ। সে তোমার ঘরে এসেছে, তোমার পাশে বসেছে, তোমার সুখ সামগ্রীর প্রশংসা করেছে, আর তারপর কিছু রেখে গেছে, এক ছোট্ট কিন্তু অভিশপ্ত বস্তু যেটা হয়তো তুমি দেখেও গুরুত্ব দাওনি। কিন্তু ঠিক সেটাই ছিল অস্ত্র যা তোমার ঘুম কেড়ে নিয়েছে, তোমার মনকে ভারাক্রান্ত করেছে, তোমার চিন্তাকে বিষিয়ে তুলেছে আর তোমার জীবনে আর্থিক বিলম্ব এনেছে। তুমি ভেবেছ এটা কেবল ক্লান্তি, এটা কেবল দুশ্চিন্তা, কিন্তু না, এটা ছিল এক গভীর আত্মিক যুদ্ধ, তোমার ঘরের মধ্যে, তোমার শয্যার পাশে, তোমার বিশ্বাসের কেন্দ্রে। এই জন্যই তুমি মাঝরাতে বারবার দুঃস্বপ্নে জেগে উঠেছ। এই জন্যই সেই ঘরে প্রার্থনা করতে গেলেই মনে হতো একটা ভার, একটা অদৃশ্য অবসাদ চেপে বসেছে। এটি তোমার নিজের কর্ম নয়, এটি ছিল এক অভিশাপ যা এসেছে সেই মুখোশধারী এক নারীর হাত ধরে, যে তোমাকে ভালোবাসার নামে প্রতারণা করেছে। মহাদেব বলছেন, আমরা বহুবার ইঙ্গিত দিয়েছি, সংকেত পাঠিয়েছি, তোমার ইচ্ছাশক্তিকে জাগাতে চেয়েছি, কিন্তু তুমি নিজেই বারবার সান্ত্বনা দিয়ে ভুল বুঝেছ। এখন আর সময় নেই ভুল বুঝবার। সেই নারী যে তোমাকে অভিশাপ দিয়েছে ভাবে তুমি কখনো জানতে পারবে না, ভাবে তুমি এতটাই ব্যস্ত ও বিভ্রান্ত যে চোখে কিছুই পড়বে না। কিন্তু আজ ঈশ্বর পর্দা সরিয়ে দিচ্ছেন, আজ সেই মুখোশ খুলে যাচ্ছে। আজ তুমি দেখতে পাবে কে ছিল সেই ছায়ার নায়িকা, যে আড়ালে একজন আত্মিক চিকিৎসকের দ্বারস্থ হয়ে তোমার উপর নিয়ন্ত্রণ রাখার কৌশল শিখছিল, তোমার গতি ধীর করার পরামর্শ নিচ্ছিল, যাতে তুমি সফল হলেও তার কৃতিত্বের দায়ভার তার ঘাড়ে পড়ে। সে চায় কেউ বলুক তুমি সফল হয়েছ কারণ সে সাহায্য করেছিল। কিন্তু মহাদেব বলছেন, এখন তুমি জেগে উঠছ, এখন তুমি বুঝতে শুরু করছো সত্যিকারের শক্তি তোমার ভেতরেই আছে। এখন তুমি তোমার পবিত্র স্থানকে মুক্ত করছো, কারণ এটি কেবল তোমার ঘর নয়, এটি তোমার আত্মার আশ্রয়। এবং শুদ্ধি শুরু হয়েছে। এইবার ঈশ্বর নিজেই তোমার ঘরে, তোমার হৃদয়, তোমার জীবন জুড়ে উপস্থিত হবেন। তুমি আবার শান্তিতে ঘুমোতে পারবে, স্পষ্ট চিন্তা করতে পারবে, আর তোমার আশেপাশের অন্ধকার আপনিই ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কারণ তুমি এখন আর অচেতন নও, তুমি জেগে উঠেছ। কিন্তু এসবই ছিল প্রতারণার ছদ্মবেশ। সে তোমার আলোকে ভয় পায়, কারণ সে জানে তুমি যদি একবার জেগে ওঠো, যদি একবার নিজের শক্তিকে চিনে ফেলো, তাহলে তুমি ওকে ছেড়ে বহুদূর এগিয়ে যাবে। তাই সে তোমার ওপর আত্মীয়তার মুখোশে অন্ধকারের ফাঁদ ছড়িয়ে রেখেছে। তার মধুর কথা, তার প্রশংসা, তার প্রার্থনার ভান সব ছিল বিষে ভেজা। কিন্তু ঈশ্বর নির্বোধ নন, আর এখন তুমিও নও। এ বার্তাই তোমার জাগরণের মুহূর্ত। স্বর্গ বলছে, এখন সময় এসে গেছে, তোমাকে তোমার ঘর পবিত্র করতে হবে, ভয় নয়, অধিকারবোধে। কারণ এখন তুমি বুঝবে কেন গত কয়েক সপ্তাহ এত ভারী, এত বিভ্রান্তিকর ছিল। কারণ তুমি ছিলে এক গভীর আত্মিক নিরীক্ষার মধ্যে। তোমার শোবার ঘরে রাখা সেই বস্তু যা হয়তো তুমি শুধুই একটি শয্যা ভেবেছিলে, সেটি ছিল এক ইচ্ছাকৃতভাবে স্থাপন করা জিনিস, যা তোমার শক্তি শুষে নিচ্ছিল, তোমার ঘুমে বিঘ্ন ঘটাচ্ছিল, তোমার মন ও অর্থপ্রবাহে অস্পষ্ট প্রতিবন্ধকতা তৈরি করছিল। মহাদেব বলছেন, এবার সময় হয়েছে সেই ঘর পরিষ্কার করার, সেই চাদর ধোবার, সেই জিনিসগুলো সরিয়ে ফেলার যা তোমার আত্মাকে অশান্ত করে তোলে। এবং এটি কেবল এক বস্তু নয়, এটি এক নারীর কথা, সেই নারী যে তোমার জীবনে এসে ধীরে ধীরে তোমার আত্মপরিচয়কে ক্ষয় করেছিল, তোমার আত্মবিশ্বাসে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল, তোমাকে নিজেকেই অযোগ্য মনে করিয়েছিল। কতবার তুমি বুঝতে পেরেছিলে যে কিছু একটা ঠিক নেই,
কিন্তু সে তোমাকে বোঝাতে পেরেছিল যে সবই তোমার ভুল ভাবনা। তুমি ছোট হয়েছিলে যাতে সে বড় হতে পারে। এটাকে ভালোবাসা বলা যায় না, এটা ছিল ধোঁকা। আর আজ ঈশ্বর সেই ছলনাকে শেষ করছেন। মহাদেব বলছেন, আমরা বহুদিন ধরে পর্দার আড়ালে তোমার জন্য যুদ্ধ করেছি, এমনকি যখন তুমিও জানো না কি ভয়াবহ যুদ্ধ চলছিল তোমার চারপাশে। সেই নারী ছিল কিছু অশুভ শক্তির সহযোগী, যে তোমার ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তুমি ঈশ্বরের নির্বাচিত সন্তান, তোমার নাম খোদা লিখে রেখেছেন স্বর্গের অভিজ্ঞানপত্রে, তাই আমরা তাকে জিততে দিইনি। কিন্তু হ্যাঁ, তোমার সম্মতি ছাড়া ঈশ্বরও তোমার জীবনে আলোর প্রবেশ ঘটাতে পারবেন না। এবার সময় হয়েছে, চোখ খুলে দেখো কে সত্যিকারে তোমার পাশে, আর কে মুখোশ পরা শত্রু। কারণ যতদিন তুমি তোমার বাড়ির মধ্যেই সেই প্রতারক আত্মাকে জায়গা দেবে, ততদিন তোমার প্রগতি বাধাগ্রস্ত হবে। তোমার আছে এক আশ্চর্য উপহার, তুমি অনুভব করতে পারো যা অন্যরা পারে না, তুমি দেখতে পাও যা অন্যদের চোখ এড়িয়ে যায়। এবং এটাই তোমাকে করেছিল এক ভয়ঙ্কর বিপদের টার্গেট। সেই নারী তোমাকে বেঁধে রাখার জন্য প্রশংসার সুতোর ফাঁস বানিয়েছিল, কিন্তু আজ আর নয়। মহাদেব বলছেন, এবার উঠে দাঁড়াও, তোমার ঈশ্বরপ্রদত্ত পরিচয়, জেগে ওঠো সত্যে। কারণ তুমি দুর্বল নও, তুমি নির্বাচিত। তুমি একা নও, স্বর্গের বাহিনী তোমার পাশে। ঈশ্বর স্বয়ং নাঙ্গা তলোয়ার হাতে তোমার রক্ষায় প্রস্তুত। তিনি জানেন তোমার সেই নীরব কান্নার কথা, যা কেউ শোনেনি। তিনি শুনেছেন তোমার সেই চাপা আর্তনাদ, যা তুমি মুখে উচ্চারণ করনি। আর এখন তিনি বলছেন, এবার যথেষ্ট হয়েছে। আর নয় ব্যথা, আর নয় প্রতারণা, আর নয় আত্মিক লুটপাট। এখন শুরু তোমার জয়যাত্রার। সে নারী বহু ক্ষতি করে গেছে, আর এখন তার আসল মুখোশ সবার সামনে পড়ে যাবে। তুমি দেখবে মানুষ অদ্ভুতভাবে তার নাম উচ্চারণ করছে, তুমি স্বপ্নে তার মুখ দেখতে পাবে, কারণ ভগবান এখন তার প্রকৃত রূপ তোমার সামনে উন্মোচন করছেন। কথাবার্তার ফাঁকে তুমি শুনবে অদ্ভুত কিছু। শোনো, প্রতিটি ফিসফিসে সতর্কবার্তা এক একটা নিশ্চিত ইশারা, প্রতিটি স্বপ্ন এক একটা আধ্যাত্মিক দর্শন, আর প্রতিটি অস্বস্তিকর অনুভব এক একটা অদৃশ্য চেতনার সিগন্যাল। তুমি পাগল হয়ে যাচ্ছ না, তুমি আসলে জেগে উঠছ। মহাদেব বলেন, যা কিছু সামনে আসছে তার ভয় নেই। এই বার্তাগুলো তোমায় আঘাত দিতে নয়, বরং তোমাকে সারিয়ে তুলতেই দেওয়া হচ্ছে। তিনি আবার স্পষ্ট করছেন তোমার আধ্যাত্মিক দৃষ্টিকে, ফিরিয়ে দিচ্ছেন তোমার আত্মবিশ্বাস, সরিয়ে দিচ্ছেন সেই সমস্ত ভার যেগুলো কখনোই তোমার জীবনে থাকার কথা ছিল না। একসময় ওই নারী কিছু আধ্যাত্মিক জ্ঞান রাখত বটে, কিন্তু সে সেই শক্তিকে নিরাময়ের জন্য নয়, বরং নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করেছে। তোমার প্রতিভা সে চিনে ফেলেছিল, কিন্তু তোমাকে রক্ষা না করে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছিল। তুমি কখনো যুদ্ধ চাওনি, তবু যুদ্ধ এসেছে তোমার দরজায়, কারণ তুমি শক্তিশালী, তুমি নির্বাচিত। শত্রু তোমার ভবিষ্যৎ দেখে ফেলেছে, আর সেটিকে থামাতে চেয়েছে। কিন্তু এখন সত্য প্রকাশ পাচ্ছে। সে যতই চেষ্টা করুক, ঈশ্বরের পরিকল্পনা থামাতে পারবে না। তুমি তবু জিতবেই, তুমি উপরে উঠবেই, তুমি সুস্থ হয়েই উঠবে। আর যেটা সে তোমার শয়নকক্ষে গোপনে রেখে গিয়েছিল, সেটাই তোমার মুক্তির প্রমাণ হয়ে উঠবে। তার অশুভ পরিকল্পনাকে স্বর্গ নিজের হাতে ঘুরিয়ে দিয়েছে। যেটা তোমাকে ক্ষতি করতে এসেছিল, এখন সেটাই তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। এখন সময় এসেছে তোমার জায়গাকে পবিত্র করে তোলার। তোমার বালিশে প্রার্থনা করো, দরজায় জল ছিটিয়ে দাও, বিছানার নিচে দেখে নাও, আর যেটা তোমার আত্মা অস্বস্তিতে ফেলে তা সরিয়ে দাও। তারপর উচ্চস্বরে ঘোষণা করো, আমি আমার ঘর ফিরে নিচ্ছি, আমি আমার ঘুম ফিরে নিচ্ছি, আমি আমার শান্তি ফিরে নিচ্ছি। আর তারপর ভগবানকে তোমার হয়ে যুদ্ধ করতে দাও। তিনি বহুবার চেষ্টা করেছেন তোমার সঙ্গে কথা বলতে, ইশারায়, স্বপ্নে, গভীর রাতে নিঃশব্দ ফিসফিসে। আর এখন তিনি আর চুপ করে নেই, তিনি পর্দার আড়াল থেকে গর্জে উঠেছেন। এই বার্তা সাধারণ নয়, তোমার চারপাশে কিছু ঘটছে, আর স্বর্গ চায় না তুমি সেটা বুঝতে ব্যর্থ হও। তুমি গভীরভাবে ভালোবাসা পাচ্ছ, তুমি ঈশ্বরের রক্ষাকবচে আছো। কিন্তু এখন তোমাকে শুনতেই হবে, তোমার সেই শয়নকক্ষ, যেখানে তুমি সবচেয়ে নিরাপদ ভাবো নিজেকে, সেখানে আত্মার উপর আঘাত লেগেছে। যে জায়গায় তুমি বিশ্রাম নিও, শান্তি পাও, নিজেকে লুকিয়ে রাখো, সেই স্থান আজ অশুভ শক্তির ঘেরাটোপে। একটি উপস্থিতি আছে সেখানে, যা তোমার নয়, যা ঈশ্বর পাঠাননি। সে চুপ করে লুকিয়ে থেকে তোমার দিকে তাকিয়ে থাকে, এই আশায় যে তুমি কখনো ওকে চিনে উঠতে পারবে না। কিন্তু স্বর্গের চোখে তা ধরা পড়েছে। ভগবান নিজের হাতে রাতের পর রাত তোমার বিছানার পাশে দাঁড়িয়ে থেকেছেন, হাতে তলোয়ার, তোমায় রক্ষা করেছেন সেই ক্ষতির হাত থেকে যা তোমার প্রাপ্য ছিল না। ভাবো, কেন তোমার ঘুম এত ভারী হয়ে উঠেছে? কেন তুমি আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠো?
কেন মনে হয় অন্ধকারে কেউ তাকিয়ে আছে? এসব তোমার কল্পনা নয়, এসব সতর্ক। কিন্তু তুমি তা উপেক্ষা করেছ, নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছ, ভাবতে চেয়েছ এতটা কিছু তো নয়। কিন্তু এখন ঈশ্বর থেমে নেই, তিনি তোমাকে সত্য জানাতে চলেছেন। তোমার ঘর, তোমার স্থান আধ্যাত্মিক আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। কিন্তু তাই বলে তুমি দুর্বল নও, বরং তুমি এতটাই শক্তিশালী যে নরক তা সহ্য করতে পারছে না। কারণ তোমার জীবনে এক মহাজাগতিক উদ্দেশ্য রয়েছে, তুমি আলোর বাহক, আর কেউ তা থামিয়ে দিতে চায়। কেউ তোমার বিরুদ্ধে উচ্চারণ করেছে অন্ধ শব্দ, ছড়িয়ে দিয়েছে ঈর্ষা, বিষ, ভয়, এমনকি মৃত্যুর প্রাচ্ছায়াও। তবে তুমি ধ্বংস হওয়ার জন্য জন্মাওনি, তুমি জাগার জন্য নির্বাচিত। এখন সময় এসেছে সত্যকে গ্রহণ করার। তারা তোমার দেহকে স্পর্শ করতে পারেনি বলেই তারা নিশানা করেছিল তোমার ঘরকে, কারণ তারাই জানে ঘুমের মুহূর্তেই তুমি সবচেয়ে নিঃসহায়, সবচেয়ে খোলা। কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা জানেনি তোমার ঘর কেবল ইট কাঠে গঠিত নয়, এটি এক পবিত্র ক্ষেত্র, এক আধ্যাত্মিক স্তম্ভ, যেখানে ঈশ্বর স্বয়ং অধিষ্ঠান করেন। এই ঘর তোমার বিশ্রামের স্থান, কিন্তু সেই সঙ্গে এটি তোমার আত্মার উপাসনাস্থল। যখনই মহাদেব অনুভব করলেন যে অন্ধকার তোমার নীরবতার সুযোগ নিচ্ছে, তখনই তিনি স্বর্গীয় রাজসভায় তোমার পক্ষে আওয়াজ তুললেন। সেই মুহূর্ত থেকেই তুমি আর বিপদের মধ্যে নেই। কারণ আক্রমণ তো হয়েছিল, কিন্তু স্বর্গ তা থামিয়ে দিয়েছে তোমার অজান্তেই। তোমার নিদ্রার অতলে ঈশ্বর দাঁড়িয়ে থেকেছেন পাহারায়, তার হাতে অদৃশ্য ত্রিশূল, যেন অশুভ শক্তি তোমার এক বিন্দু আলোও না ছুঁতে পারে। এই বার্তায় আছে এক গোপন আশীর্বাদ, যা তোমার জীবনে সম্পদ, শান্তি ও প্রাচুর্যকে আহ্বান করবে। আজ তুমি যা শুনছ তা কেবল সতর্কবার্তা নয়, এটি এক আত্মার ডাক, এক ঘরের আত্মশুদ্ধির আহ্বান। কারণ তোমার ঘর এখন শুধুই তোমার নয়, এটি ঈশ্বরের স্পর্শে পরিপূর্ণ, এটি হয়েছে আশীর্বাদের কেন্দ্রস্থল, আর তুমি সেই আশীর্বাদ গ্রহণে প্রস্তুত।